তিনি কি সমাজ চালান নাই? বলেন তো কোন ব্যক্তির জীবনে মুখ থেকে একটা মিথ্যা কথা বের হয় না? সেই মহান ব্যক্তির নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। অতএব যে সমস্ত নেতৃত্বে মিথ্যা আছে, যে নেতৃত্বে নামাজের কথা নাই, যে নেতা আপনাকে মদের বোতল তুলে দেয়, যে নেতা আপনার সামনে ইয়াবা তুলে দেয়, যে নেতা আপনার সামনে নারী তুলে দেয় জিনা করার জন্য, যুবকরা সেই নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে জুমার দিন, এই সময়টা দোয়া কবুলের সময়, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের শেষ দোয়া যখন হবে, এই শেষ দোয়া থেকে বঞ্চিত হতে চান কারা কারা? হাত তুলুন। কেউ আছেন? আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটা মানুষও নড়বে না। আমি আয়াতটা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি, এখনো সময় আমার হাতে বেশ আছে। আমি ঘড়ি দেখছি আর ওয়াজ করছি। ভাববেন না যে আসর নামাজ কাজা হবে, নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এখন দিন তো অনেক বড় হয়ে গেছে, দিন আর ছোট নেই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এতক্ষণের আলোচনায় প্রথম দিকে যারা আসছেন, শুরুতে আমি যে মেসেজটা দিয়েছি সেটা হলো আমরা কোরআন শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ঈমান এনেছি আমরা। বংশগত কোনো পরিচয় দিয়ে ঈমান রক্ষা করা যাবে না। ঈমান রক্ষা করার জন্য ঈমান এনেছি, টিকে রাখতে হবে। সবাই টিকে রাখবো তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম টিকে রেখেছেন, আমরাও টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়ার মতো নারী জীবন দিয়েছেন, আমরা প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব মার খায়, খাব্বাব মার খায়, সবাই মার খায়, সাহায্য আল্লাহর কোন দিন আসবে? রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কি জানো আমার আগের বহু নবীকে পর্যন্ত হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এত সস্তা নয়। জান্নাত পেতে হলে পরীক্ষা করবেন কে? আসতে বলেন, পরীক্ষা করবেন কে? যে ইমানদারের জীবনে পরীক্ষা নাই, তার ঈমান আনা এখনো হয় নাই। একটু কান লাগাবেন। আল্লাহ তাআলা কেন এই আয়াতটা বললেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই, ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা ওয়াদা করছেন পরীক্ষা নেবার জন্য। সেই পরীক্ষা আমরা সবাই দিতে রাজি আছি নাকি? আমার বন্ধুগণ, যে ঈমানদার নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দান করবে, সাদকা করবে, ওই বান্দা জিকিরও করলো, কি বলে, শেষ রাতে তাহাজ্জুদ পড়লো, আওয়াবিন নামাজও পড়লো, নফল পড়লো, জিকির আজকার করলো, কিন্তু কোরআনের নির্দেশিত একটা পথ, যে বান্দা জিহাদের তামান্না রাখলো না, যে বান্দা আল্লাহর পথে খরচ করার মানসিকতা রাখলো না, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত কখনো হালাল হতে পারে না। এরকম নামাজি আমার দেশে আছে না? ইমানদার আছে না? নামাজে বিশ্বাসী, রোজায় বিশ্বাসী, দান সদকায় বিশ্বাসী, কিন্তু জমিন আল্লাহর দিন কায়েম হোক এটাতে বিশ্বাসী নয়। আছে না? নয়। তার ইবাদত কবুল হবে, সে জান্নাত পাবে। কারণ আল্লাহ তাআলা জান্নাত দিবেন, শর্ত হলো দুটো জিনিস। আল্লাহ তাআলা বলছেন, তুই আমাকে দুটো জিনিস দে, আমি তোকে জান্নাত দিয়ে দেব। নাম্বার 1 হলো তুই আমাকে তোর জানটা দিবি আমার পথে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান দেওয়া মানে কি? জিহাদের তামান্না রাখা। কিসের তামান্না রাখা? জিহাদের তামান্না রাখা। নাম্বার 2 হলো
তোর মালটা দিতে হবে, তোর মাল আমাকে যদি তুই দিতে পারিস আমি তোকে জান্নাত দিতে পারবো। সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতটা বাড়িতে মিলায়ে দেখবেন, পড়বেন। আল্লাহ তাআলা বলছেন আমি জান্নাত তোর কাছে দিয়ে দিছি, তুই আমাকে দুটো জিনিস দিয়ে দে। ইন্নাল্লাহশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তুই জান মাল দিয়ে দে, আমি তোকে জান্নাত বুঝায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামে সে আসলো কি আসলো না, ঠিক কি না? আমরা এই ব্যাপারে সচেতন থাকবো, আমরা টিকে থাকবো মাঠে, জোরে বলি ইনশাআল্লাহ টিকে থাকবো ঈমানের ফিল্ডে, ঈমান যেন শয়তান ছিনতাই করতে না পারে। আমার নবীজি মাঝে মাঝে সাহাবে কেরামকে ওয়াজ করতেন। এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর বেশি আমল করবো না, আমাকে অল্প আমল শিখায় দেন। একজনকে বলেন মিথ্যা কথা কইও না, আরেকজনকে বললেন তুমি কি আমল করবা বলো। হুজুর আপনি শিখে দেন, তুমি কি কি পছন্দ করো বলো। হুজুর আমি 4টা কাজ করব। আমার নবীজি বললেন কি কি করবে বলো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইদা সাল্লাইতুল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজ পড়ব। নাম্বার 2 হলো অসন্ত রমাদান, রমজান মাসে রোজা রাখবো। আর কি করবে বলো। ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল জানবো। ওয়া হারামতুল হারাম, হারামকে হারাম জানবো। ওয়ালা মাজিদ আলা যালিকা শাইআন, এই 4টার বেশি আমি 5টা করব না। আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি বলুন। রাসূল মুস্কি হাসি মেরে বললেন ও বান্দা তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি হালাল ধরতে পেরেছি? আমরা কি হালাল ধরতে পেরেছি? সুদের সাগরে আজকে হাবুডুবু খাচ্ছি। 3 কিস্তি চলছে এখন, কে জেনে কইলো না। সুদের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, সুদের মোহরা চলছে। আজ অনেক নামাজি সুদখোর আছে না নাই বলেন? এরকম দাঁড়িয়ালা না, এত বড় দাঁড়িয়ালা আমার বন্ধুগণ। তাহলে রাসূল যে বললেন তুমি জান্নাত পেয়ে যাবে, 4টা কাজ করবে, এটা মাথায় রাখবো। আমরা মিথ্যা কথা বলবো না। আমার নবীজি মাঝে মাঝে আলোচনা করতে করতে আবার ইতিহাসের দিকে যেতেন। এরকম করে একজন সাহাবা কেরাম কি নাম রাসূল আলোচনা করছিলেন, আলোচনার মাঝে বলে ফেললেন সাহাবীরা আমি কি বনি ইসরাইল গোত্রের কিছু ইতিহাস তুলে ধরবো নাকি বলো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আমার নবীজি বললেন শোনো, বনি ইসরাইল গোত্রের 3জন যুবক একসঙ্গে তারা বাড়ি থেকে বের হলো, কোন একটা সফরে তারা বের হয়ে গেছে। হঠাৎ করে প্রতিমধ্যে প্রচন্ড ঝড় উঠে গেছে। পাহাড়ি ঝড় যখন শুরু হয়ে গেল, পাহাড়ি অঞ্চল, প্রচন্ড ঝড়ের কবল থেকে বাঁচার জন্য এই 3টা যুবক করলো কি, বাঁচার জন্য তারা একটা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে গেছে। ঝড় থামলে সেই পাহাড়ের গুহা থেকে তারা বের হয়ে চলে যাবে এক নির্দিষ্ট গন্তব্যের দিকে। কিন্তু দেখা গেল এমন একটা ঝড় আসলো, ঝড়ের সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেল। পাহাড়ি ঢল যখন শুরু হয়ে গেছে, ওই পাহাড়ের উঁচু থেকে একটা বড় ওজনের পাথর এসে যে গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছিল সেই গুহার মুখটা এসে ঢেকে গেছে পাথর দিয়া। বিশাল ওজনওয়ালা পাথর আটকে গেছে 3 যুবক, মুখটা শুকায় গেছে, দিলটা ভিতরে সন্ত্রস্ত হয়ে গেছে। এই 3জন যুবক নিশ্চিত তারা বুঝে নিয়েছে আমাদের মৃত্যু ছাড়া কোনো গতি নাই, আমরা এখানেই মরে যাচ্ছি।